সুপ্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জি এর উচ্চারণ নিয়ে। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, পরিবেশিত বুঝে নেই। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসুন আমরা জি এর উচ্চারণ পড়ব। জি এর উচ্চারণ হলো কখনো গ হয়, কখনো বর্গীয় জ হয়। তবে কখন বর্গীয় জ হয় লক্ষ্য করেন। অর এর শেষে জি ই থাকলে জি এর উচ্চারণ বর্গীয় জ এর মতো হয়। যেমন পেজ, পি এ জি ই, পেজ। যেমন এইজ, এ জি ই, এইজ। যেমন কলেজ, সি ইউ ডাবল এল ই জি ই, কলেজ, জ উচ্চারিত হলো। যেমন লার্জ, এল এ আর জি, লার্জ। যেমন অবলাইজ, অবলাইজ। তারপরে চার্জ, সি এইচ এ আর জি, চার্জ। যেমন চেঞ্জ, সি এইচ এ এন জি ই, চেঞ্জ। যেমন ম্যারিজ, ম্যারিজ, এ জি, ম্যারিজ। যেমন কারেজ, কারেজ। হ্যাঁ, এইভাবে আপনারা আরো কমপক্ষে 20-30টি শব্দ লিখে লিখে পড়বেন, এই বিষয়টি রপ্ত হবে। আপনাকে খেয়াল করতে হবে জি দিয়ে কখন বর্গীয় জ উচ্চারিত হয়, সেই ধরনের শব্দ নিয়ে পড়বেন। এখন আসেন আরেকটি নিয়ম। যেমন জি এর ওয়ার্ডের শুরুতে জি ই এবং এরপরে যখন এল এম এন আর এস থাকলে জি এর উচ্চারণ বর্গীয় জ হয়। আবার পড়ি এখানে অড এর শুরুতে মানে প্রথমে জি ই এবং এর পরে যখন এল এম এন আর এস থাকলে জি এর উচ্চারণ জ বর্গীয় জ এর মতো হয়। যেমন জি ই এল, জি ই এরপর এল আছে তো জেল হলো। যেমন জি ই এন, জেন, জেন এন আছে তাই জেন্ডার হলো। যেমন জেনারেল, জেনারেল, জি এন ই আর এল, জেনারেল। যেমন জিরান্ড, জেরান্ড, জি ই আর এন ইউ এন ডি, জেরান্ড, জেরান্ড। তারপর আসেন জিনিয়াস, জিনিয়াস। জেন্টল, জি ই এন টি এল, জেন্টল। তারপর আসেন জার্মান, জার্মান। তারপরে জর্জ, জর্জ। তারপর জার্ম, জি ই আর এম, জার্ম। তারপর আসেন জি, জি দিয়ে কখন গ উচ্চারিত হয় লক্ষ্য করেন। ওপরে নিয়ম ছাড়া প্রায় সকল ক্ষেত্রে জি এর উচ্চারণ গ এর মতো হয়। তা আপনাকে লক্ষ্য করতে হবে যে উচ্চারণ সকল দ্বারা এইখানে, এইখানে হলো এই বিষয়টা, আর এখানে এই বিষয়টা মনে রাখতে পারলে এই বিষয়টা সহজ হবে। যেমন গিফট, জিএবি, গিফট। বিচ, ব্যাগ। গার্ল, জিআরএল, গার্ল। গ্যাপ, জিএপি, গ্যাপ। গিফট, জিএফটি, গিফট। যেমন গ্রিল। যেমন গাইড, জিইউআইডি, গাইড। যেমন গেম, জিএমই, গেম। যেমন গার্ডেন, গার্ডেন, জিআরডিএন, গার্ডেন। যেমন গুড, গুড। যেমন গাইড, গাইড। তারপর হলো কি গ্রো, গ্রো। এখন আসেন পরবর্তী পৃষ্ঠায় আরো কিছু নিয়ম শিখব। যেমন জি এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ডগুলি লক্ষ্য করেন। এখানে ওয়ার্ডের মধ্যে যখন আই জি এইচ এবং এরপরে টি এন এম থাকলে জি এবং এইচ এর উচ্চারণ হয় না লক্ষ্য করেন। আবার ওয়ার্ডের মধ্যে আই এবং জি এইচ এবং এরপরে যখন টি এন এম থাকলে জি বা জিএইচ এর উচ্চারণ হয় না। যেমন বিআই জিএসটি, রাইট। আর আই জিএসটি, রাইট। তো এখানে মূলত আর আই টি, রাইট। এখানে উচ্চারণ হলো কি আর আই টি, রাইট এভাবে হয়। যেমন ব্রাইট, বি আর আই জিএসটি, ব্রাইট। এখানে জিএস উচ্চারণ হয় না। যেমন টাইট, টি আই টি, টাইট। এইভাবে দেওয়া যায় টাইট, কিন্তু জিএস হয় না। যেমন ঠুট, টি এইচ ও ইউ জিএসটি, ঠুট। যেমন টি এইচ ও ইউ টি, ঠুট, টি এইচ জিএস হয় না। যেমন হাই, এইচ আই, হাই। জিএস উচ্চারিত হয় না। যেমন কট, সি এ ইউ টি, কট, কট। এখানে জিএস হয় নাই। যেমন এফ আর আই টি, ফাইট, ফাইট। জিএস উচ্চারিত হয় না। যেমন এখানে বোট, বিউ ইউ টি, বোট, বোট। জিএস হয় না। যেমন টট, টি এ ইউ জিএসটি, টট। এখানে টি এ ইউ টি, টট, টট এভাবে হলো। যেমন সাইন, এস আই এন, সাইন। জি এর উচ্চারণ হয় নাই। যেমন ক্যাম্পেইন, ক্যাম্পেইন। তারপর হল ডিজাইন, ডিজাইন, DSIN, ডিজাইন এবার হলো। জি উচ্চারিত হলো না। তারপর রেইন, রেইন, REIGN, রেইন উচ্চারিত হবে। যেমন রিজাইন, এখানে বন্ধুগণ রিজাইন হবে, ক্যাম্পেইন রিজাইন। তারপর এখানে হলো রিজাইন, রিজাইন, RESIN, রিজাইন। এই হলো বিষয়। এখন আসুন 2 নম্বর নিয়মটি। অর্ডের শেষে এইচ জিএস থাকলে এর উচ্চারণ কিছু কিছু ক্ষেত্রে ফ হয়, আবার প্রায় ক্ষেত্রে এর উচ্চারণ হয় না লক্ষ্য করেন। যেমন টাফ, TAU জিএস, টাফ।
যেমন রাফ RUGH রাফ, কফ CAUGS কফ, যেমন লাফ LAUGS লাফ, ইনাফ এনাফ ENOUGS এনাফ এনাফ, তারপর হলো ড্রাফ DRUGST ড্রাফ। তবে থ্রো THROUGS থ্রো, যেমন দো THOU দো দো জেস হয়নি, যেমন HI হাই, প্লাউ ডটার ডটার, যেমন থাই, যেমন হাইট হাইট, যেমন ফ্রাইট সাই সাই। এখান থেকে আমরা শিখে নিলাম কখনো হয় কখনো হয় না, সেগুলো একটু খেয়াল করে পড়তে হবে ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখুন, ভেঙে ভেঙে শিখুন, ভালো করে শিখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তাই আমাদের সাথে পরবর্তী সকল অর্ডগুলি উচ্চারণ হয় কোথায়, কখন উচ্চারণ হয় না, সেই সকল বিষয় সেই সকল ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এবং এই বইটির সকল ধরনের ভিডিও লেকচার যদি পেতে চান যোগাযোগ করতে পারেন। যদি এই বইটি হলো 900 পেজের বই, এই 900 পেজের বই যদি আপনারা অল্প সময়ে রপ্ত করতে চান তাহলে ভিডিওর মাধ্যমে রপ্ত করতে পারেন ইনশাল্লাহ। তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।